Heads up! Enemy dropping close! Got a gun! Double kill. Triple kill. Help me. Enemy here! Thanks! Help me. Help me. I'm being haunted! Zipline here.
Quadra kill. Capturing the defense airdrop. Dominating. Capturing the defense airdrop. Resources here. Çok sular. Çok sular. Unstoppable. Rampage. Help me! Killing spree. Killing spree. ওই টেবিলে না একটা বোতল ছিল মা টেবিলে একটা বোতল ছিল না পানি ছোট বোতল ওমর আমি টেবিলে দেখলাম তো দেখ Help me!
আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আই থিংক আপনারা আমার কথা শুনে অনেকটা এক্সাইটেড হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে, হওয়াটাই স্বাভাবিক। আপনারা আমাকে একটু খুশি খুশি দেখতেছেন, খুশির কিন্তু অনেকগুলা কারণ আছে। কি কারণ সেটা প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আপনারা হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন রোড টু গ্লোরি, আমিও কিন্তু এই টুর্নামেন্টে আছি। আপনারা হয়তো বা ইতিমধ্যে গারিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজে দেখে ফেলেছেন রোড টু গ্লোরি এটা আসলে কি জিনিস। অনেক ফ্রি ফায়ার প্লেয়ার গেম ছেড়ে চলে গেছে, আবার অনেক ফ্রি ফায়ার প্লেয়ার নতুন করে গেমে জয়েন করেছে। আপনারা আই থিঙ্ক এটা কিন্তু সবাই জানেন। 12 জন ইনফ্লুয়েন্সার একই সাথে রোড টু গ্লোরি কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা 8 জানুয়ারি থেকে 24 জানুয়ারি লাইভ স্ট্রিম টুর্নামেন্ট, প্রাইস শুরু হচ্ছে 10 লক্ষ টাকা। এটাই শেষ না, এখানে কিন্তু আরো প্রাইস আছে 4,25,000 ডায়মন্ড। এত ডায়মন্ড ধরে সব আমার অ্যাকাউন্টে আসে। আমি তো গাইস প্রতিদিন 3-4 জনে গিফট করি। প্রতিদিন তো গাইস গিফটের সংখ্যা যাবে আরো বাইরে, এমনটা তো শেষ করতে হবে। তোমরা শুনে খুশি হবা, আমাদের গারিনা ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারের রোড টু গ্লোরি নামক একটা টুর্নামেন্ট কিন্তু আয়োজন করেছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বিশাল বড় একটা সুখবর। তাহলে কি গাইস, এত বড় টুর্নামেন্ট যেহেতু গারিনা ফ্রি ফায়ার দিয়েছে, এতেই আমরা বুঝতে পারি গারিনা ফ্রি ফায়ার আসলে আনবেন হতে চলছে। গাইস, আমাদের ফ্রি ফায়ার অনেক স্পোর্টস প্লেয়ার আছে, তারা অনেকেই অনেকদিন বঞ্চিত ছিল, হয়তোবা আর বেশি দিন বঞ্চিত থাকা লাগবে না। গারিনা ফ্রি ফায়ার যেহেতু রোড টু গ্লোরি একটা টুর্নামেন্ট নিয়ে আসতেছে, এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু গাইস টুর্নামেন্ট যাত্রা শুরু হবে। এরকম চিন্তাও কিন্তু গারিনা ফ্রি ফায়ার করতে পারে। আমি কনফার্ম বলতাছি, এটা কিন্তু না, চিন্তা কিন্তু গারিনা ফ্রি ফায়ারে থাকতেই পারে। আর হ্যাঁ গাইস, গারিনা ফ্রি ফায়ার থেকে এইরকম একটা নিউজ পাওয়ার জন্য 3 থেকে 4 বছর আমরা কিন্তু সবাই কম বেশি অপেক্ষা করেছি। এই নিউজটা পেয়ে কিন্তু সত্যি গাইস অনেকটা খুশি। তোমরাও টিম তৈরি করে ফেলো, এটাই তোমাদের জন্য ভালো হবে। যেহেতু 25 সালেই এত বড় একটা ধামাকা গুড নিউজ গারিনা ফ্রি ফায়ার থেকে আমাদের দিয়েছে, তোমরা কন্টিনিউ গুড নিউজ পাইতে থাকবে। ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি রেডি হন বাংলাদেশ সার্ভারের তার ভাই বেরা। গারিনা ফ্রি ফায়ারের পক্ষ থেকে 12টা ইনফ্লুয়েন্সার নিয়ে এক বিশাল এফএফ রোড টু গ্লোরি টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে। আর এই টুর্নামেন্টে কিন্তু গাইস 12টা ইনফ্লুয়েন্সার থাকবে, তার মধ্যে কিন্তু আমিও থাকতেছি। যদিও গাইস আমার টিম সবচেয়ে নরমাল, তারপরও গাইস নুব বটদের নিয়ে তোমাদের দোয়া নিয়ে হাটে নামে পড়বো। চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা তো গাইস আমি করবই, হতে পারবো কি পারবো না জানিনি, কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে গাইস, তোমরা সবাই সাপোর্ট করবা। আর এই টুর্নামেন্টে কিন্তু গাইস চলবে হচ্ছে 24 জানুয়ারি বিকাল 4টায়। আর এই লাইভ স্ট্রিমটা দেখাবে কিন্তু গারিনা ফ্রি ফায়ারের অফিশিয়াল ফেসবুক পেজে এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা সকলে জয়েন থাকবা। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, আমি চাইবো তোমরা সকলেই ফাইট টু কিলের নাম ওরা যারা শাউট আউট দিবা। আমি দেখতে চাই ফাইট টু কিল অডিয়েন্সের পাওয়ার। যদি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হইতে পারি, তোমাদের জন্য বড় কিছু করব এবং এটা তোমরা দেখতেও পারবা। আমি ফাইট টু কিল তোমাদের ভাই কন্টিনিউ তোমাদের যেভাবে হেল্প করতেছি, যেভাবে স্বপ্ন পূরণ করতেছি, খালি একটা জিনিস চিন্তা করে দেখো, যদি কোনোভাবে চ্যাম্পিয়ন হইতে পারি, ভাই ব্রাদার ভালোবাসার বেশি পাবে। আর হ্যাঁ, আমি তোমাদের আবারও বলতেছি 24 জানুয়ারি বিকাল 4টায় সকলেই কিন্তু গারিনা ফ্রি ফায়ারের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই টুর্নামেন্টটা দেখবা। যেহেতু গাইস বিশাল বড় একটা টুর্নামেন্ট, বাংলাদেশে কিন্তু এরকম টুর্নামেন্ট এর আগে কখনোই হয়নি গাইস, কখনোই হয়নি। যেহেতু গাইস 12টা ইনফ্লুয়েন্সার নিয়ে এই টুর্নামেন্ট শুরু করতেছে, হয়তো নেক্সট ডে গারিনা ফ্রি ফায়ার এমন কিছু চিন্তা করতে পারে এরকম টুর্নামেন্ট কন্টিনিউ হবে। অবশ্যই গাইস তোমরা যারা ফাইট টু কিল অডিয়েন্স আছো, অবশ্যই লাইভ স্ট্রিমে জয়েন থাকবে এবং পুরা ধুরা পাঠায় ফেলো ফাইট টু কিলের নাম হ্যাশট্যাগ দিয়ে শাউট আউট দিয়ে, ওকে? আর হ্যাঁ গাইস, আমি তোমাদের একটু মনে করে দিতে চাই, তোমরা হয়তোবা স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছো, এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 12টা ইনফ্লুয়েন্সার, অর্থাৎ 12টা টিম। আর 12টা টিমেরই কিন্তু গাইস, আর 12টা টিমই কিন্তু গাইস স্পোর্টস প্লেয়ার নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। কারণ যেহেতু গাইস এটা একটা বিশাল প্রাইজফুলের টুর্নামেন্ট চলতেছে, ফ্রি ফায়ারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যেহেতু গাইস এখানে সবাই স্পোর্টস প্লেয়ার নিয়ে খেলবে, এটা কিন্তু স্বাভাবিক। এই টুর্নামেন্টে গাইস কারা কারা অংশগ্রহণ করতেছে, কোন কোন ইনফ্লুয়েন্সার অংশগ্রহণ করতেছে, এখানে আমাদের আছে মিস্টার ট্রিভুলার, রোক্সমান গেমিং, ইটস কাপো, দেবজ গেমিং, গেমিং উইথ তালহা ইজ ব্যাক, সারা গেমিং, ইউএপি সাকিব, এ শফিক ওয়াইটি, ফাইট টু কিল যেটা তোমাদের ভাই আমি, ক্লাসিক পাপ্পা, রাহাত ভাই এবং গাইস ক্রেজি গেমার। সো গাইস এখানে সবাই কিন্তু স্পোর্টস টিম নিয়ে কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে, তোমরা দেখতে পারবা। আমিও কিন্তু আমার ফেভারিট একটা টিম নিয়েছি, যদিও গাইস অনেক লাস্টের দিকে এসে টিম সিলেক্ট করেছি, তারপরও গাইস আমি বেস্ট খেলার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে তো ভুলে গেছি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাইস এই টুর্নামেন্টে কিন্তু গাইস শুধু মোবাইল প্লেয়ার থাকে, কোনো প্রকার পিসি প্লেয়ার এলাও না, এবং গাইস কোনো প্রকার উল্টাপাল্টা খেলার কোনো সিস্টেমই নাই। রিয়াল ভাবে গাইস মোবাইল দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। আমাদের এই ইনফ্লুয়েন্সারদের মধ্যে হাতে গোনা গাইস আমি দেখতে পাচ্ছি শুধু মোবাইল প্লেয়ার আছে, আর বাকি সবাই কিন্তু গাইস পিসি প্লেয়ার। তোমরা অনেকে ধারণা করতে পেরেছো কে মোবাইল প্লেয়ার হতে পারে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা। এই টুর্নামেন্টে যারা যারা অংশগ্রহণ করতে চলেছে তাদের মধ্যে কে মোবাইল প্লেয়ার। তোমরা জাস্ট একটু লক্ষ্য করো, এই টুর্নামেন্টের প্রাইস কিন্তু গাইস বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা এবং 4,25,000 ডায়মন্ড গিফট। এটা কিন্তু ছোটখাটো টুর্নামেন্ট না, এটা বিগ একটা টুর্নামেন্ট গাইস। যদিও ম্যাচে আমি আমার নুব বট স্কোয়াডদের নিয়ে তোমাদের দোয়ায় নামবো, তোমরা সবাই একটু
দোয়া করো গাইস। এই টুর্নামেন্টে কিন্তু গাইস কারণ ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউবারদের দ্বারা অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টটা। তো গাইস আর এই টুর্নামেন্টটা আমার কাছে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট মনে হচ্ছে, কারণ এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু গাইস গাইনা ফ্রি ফায়ার নেক্সট আরো টুর্নামেন্ট শুরু করবে, এটাও কিন্তু হইতে পারে। ফ্রি ফায়ার গেমটি কিন্তু বাংলাদেশে ব্যান করা আছে, যার কারণে এর আগে কারণে ফ্রি ফায়ার থেকে কোনো প্রকার কোনো অফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। সো গাইস আমরা কিন্তু এখানে ধরেও নিতে পারি হয়তো বা সামনেতে গেম আনবেন হবে, এইরকম টুর্নামেন্ট গেমের মধ্যে প্রতিনিয়ত আসবে আর এগুলাতে স্পোর্টস প্লেয়াররা জয়েন হতে পারবে। আই থিঙ্ক তোমরা অনেকেই ক্লিয়ার গেম আনবেন হওয়ার চান্স আছে। এখানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে স্পোর্টস টুর্নামেন্টের যাত্রা শুরু হতে পারে এই টুর্নামেন্ট দ্বারাই। কিন্তু ফ্রি ফায়ার হচ্ছে স্পোর্টস গেম, এই গেমে যদি গাইস স্পোর্টস টুর্নামেন্ট না থাকে তাহলে ফ্রি ফায়ার প্লেয়াররা কি উদ্দেশ্যে ফ্রি ফায়ার গেম খেলবে? কারণ না কিন্তু এটাও চিন্তা করছে, যারই কারণে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ না ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল যে ল্যান্ড টুর্নামেন্ট গুলা হয় সেখানে কিন্তু বাংলাদেশের কোনো টিমই পার্টিসিপেট করতে পারে না, কারণ বাংলাদেশে তো গেম ব্যান। এই বিষয়টা নিয়ে কারণ ফ্রি ফায়ার কিন্তু বাংলাদেশে কোনো কাজ করতে পারে না, সুতরাং এটা থেকে হয়তো করবে। আর এটার জন্যই কিন্তু আমরা গেরিনা ফ্রি ফায়ার থেকে এতদিন কোনো সারা শব্দ পাই নাই। লাস্ট যখন বাংলাদেশ সার্ভার হয় তারপর পরেই একটা টুর্নামেন্ট দিয়েছিল, সেখানে কিন্তু 25 লক্ষ টাকা সামথিং একটা প্রাইজ ফুল টুর্নামেন্ট ছিল। আর হ্যাঁ, ওই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় স্পোর্টস টিম জয়েন হয়েছিল। অন্যান্য যত ব্যাটেল রয়্যাল গেম আছে সব গেমগুলো কিন্তু টুর্নামেন্ট ভিত্তিক গেম হয়ে থাকে। আর এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতে অনেক বড় কিছু করা সম্ভব শুধুমাত্র গেম খেলে। আমাদের সার্ভার ব্যান হয়ে যাওয়ার পর থেকে আমরা শুনিয়ে যাচ্ছি কবে ব্যান হবে, কবে আনব্যান হবে, কবে ব্যান হবে, কবে আনব্যান হবে। এর মধ্যে কোনো প্রকার কোনো টুর্নামেন্ট দেখতে পাই নাই। ফাইনালি একটা টুর্নামেন্ট দেখতেছি, তোমরা বুঝতে পারতাছো, আমিও কিন্তু বুঝতে পারতাছি গাড়িনা ফ্রি ফায়ার আনব্যান হবে। আর এইসব চিন্তা ভাবনা করে কিন্তু বাংলাদেশের অনেক স্পোর্টস টিম হারাই গেছে। আর ফাইনালি গায়না ফ্রি ফায়ার যে এই 25 সালের প্রথম দিকেই এত বড় একটা ধামাকা গুড নিউজ দেবে, এটা কিন্তু আমি কোনোভাবে বুঝতেই পারিনি। কিছুদিন আগে গাড়িনা ফ্রি ফায়ার থেকে ইমেল করছিল যে একটা টুর্নামেন্ট আসতে চলেছে, টুর্নামেন্টে পার্টিসিপেট করতে কারা কারা আগ্রহী। সো গাইস ফাইনালি যে টুর্নামেন্টটা এইভাবে আসবে এটার জন্য প্রস্তুত ছিলাম না। আর হ্যাঁ গাইস 24শে জানুয়ারি এফএফ রোড টু গ্লোরি যে টুর্নামেন্টটা লাইভ সম্প্রচার করা হবে গারিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল পেজে, ওইটা কিন্তু ব্রডকাস্টিং করবে গারিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ইনফ্লুয়েন্সার দ্বারাই। আর হ্যাঁ, যে 12টা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে সবাই কিন্তু গাইস স্পোর্টস প্লেয়ার নিয়ে যাবে, স্পোর্টস প্লেয়ার নিয়ে তারা কিন্তু অংশগ্রহণ করবে। আর এই টুর্নামেন্টে প্রতিটা ইনফ্লুয়েন্সারই কিন্তু মোবাইল প্লেয়ার হবে, মোবাইল দিয়ে গেম খেলবে। আর এই ইনফ্লুয়েন্সাররা কিন্তু স্পোর্টস টিম নিয়ে খেলতে হবে এমন কিছু না, কিন্তু এখানে বাইরের প্লেয়ার নিয়েও খেলতে পারবে। কিন্তু লড়াইটা সবাই একটু বেশিই করবে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে, যার কারণে সবাই স্পোর্টস প্লেয়ার নিয়েই খেলতে যাবে, ইভেন আমিও যাচ্ছি। আর হ্যাঁ, এই টুর্নামেন্টের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের একটু বলতে চাই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। গ্লোরি অর্জনের জন্য ব্যাটেল শুরু হচ্ছে এখনই। ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি রেডি হন বাংলাদেশ সার্ভার সার্ভাইভার। ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে 1 মাস জমজমাট লড়াই, অসাধারণ স্কিল এবং চমকে দেওয়ার মতন ক্রিয়েটিভিটির জন্য দেশের শীর্ষ 12 জন ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার ফ্রি ফায়ার কন্টেন্ট প্রকাশ করে তার রোড টু গ্লোরি থিমের অধীন। সবচেয়ে বেশি ভিউ পেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠুন ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের কন্টেন্ট লিজেন্ড। সবচাইতে বেশি ভিউ রেকর্ড কি আমরা করতে পারবো? কথা ওটা হচ্ছে না, কথা হচ্ছে লাইভ সম্প্রচার চলবে কিন্তু 24শে জানুয়ারি ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা সবাই রেডি তো? তোমরা যারা ফাইট টু কিল অডিয়েন্স আছো তোমাদের আগে থেকেই বলা রইলো 24শে জানুয়ারি যে ম্যাচটা ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে চলবে, তোমরা সে লাইভ ম্যাচটা সম্পূর্ণ ওয়াচ করবা এবং আমি চাইবো তোমরা আমাদের সাপোর্ট করবা যারা ফাইট টু কিলটা ভালোবাসো। আর এখানে কিন্তু গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাইনা ফ্রি ফায়ার টুর্নামেন্ট নিয়ে কাজ করতেছে, তাইলে হয়তো বা কিছুদিনের মধ্যে গেমটা ব্যান থেকে আনবেন হবে, এটা কিন্তু আমরা এখান থেকে ধরেই নিতে পারি। আই থিঙ্ক, আমি জানি না, আমি শিওর কোনো কিছু বলতেছি না। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং গাইস তোমরা ফাইট টু কিলের জন্য মন করে দোয়া করো, এটা তোমাদের জন্য বেটার হবে। কারণ আমার জিতা মানে তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদের জিতা, কারণ ডায়মন্ড আমার অ্যাকাউন্টে আসবে, ডায়মন্ডটা আমি সব তোমাদেরকে দিয়ে দেবো, এটা তোমরা বুঝতে পেরেছো। ভাই ভাই ভিডিওটা ওরা তোরা শেয়ার দাও। কে হবে আলটিমেট শিরোপার বিজয়ী? কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা 8 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি। একটি ক্রিয়েটিভ ক্লাসের সাক্ষী থাকুন।